গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো, আমাদের বোর্ডে লেখা রয়েছে আজকের টপিক হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউন। ঠিক আছে, ইনডেফিনেট প্রোনাউন সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা, তোমাদের মনে আছে তো আমরা প্রোনাউনের বিভিন্ন ভাগগুলো সম্পর্কে পড়ছিলাম? পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলো কিন্তু আমরা সবই পড়েছি। আজকের ক্লাসে আমরা কিন্তু সবটা একবার রিভাইজও করে নেব। আর ইনডেফিনেট প্রোনাউনটা আমরা জানবো। ইনডেফিনেট প্রোনাউন কি এইটা আমরা জানবো, আর আগে আমরা যে প্রোনাউনগুলো পড়েছিলাম সেগুলো সব একবার কিন্তু আমরা রিভাইজও করে নেব। দিয়ে আমি কিন্তু শেষে তোমাদের কোয়েশ্চেন করব, হ্যাঁ, যে সব কটা প্রোনাউন থেকে। আচ্ছা, প্রোনাউন জানার আগে, ইনডেফিনিট প্রোনাউন জানার আগে আমাদের সবার আগে কি জানতে হবে? প্রোনাউন জিনিসটা কি, তাই না? তাহলে চলো শুরু করি, দেখি প্রোনাউন জিনিসটা কি। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, প্রোনাউনের ডেফিনেশনটা আমরা জেনে নেব, হ্যাঁ। দেখি। আচ্ছা, প্রোনাউনটা কি বলো তো? প্রোনাউনটা আমরা কি পড়েছিলাম? সবার আগে দেখে নিই, হোয়াট ইজ আ প্রোনাউন। প্রোনাউন জিনিসটা কি দেখি কি। দেখো, আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ আ নাউন। তাহলে কি? প্রোনাউন হচ্ছে এমন ওয়ার্ড যেটাকে আমরা নাউনের পরিবর্তে বসাই। ঠিক আছে, প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটাকে আমরা নাউনের পরিবর্তে বসাই। কেন বলো তো আমরা বসাই? কারণ বারবার যদি আমরা নাউন ইউজ করি তাহলে কি শুনতে ভালো লাগবে? লাগবে না। সেই জন্যে বারবার নাউন ব্যবহার না করে আমরা তার বদলে কি ইউজ করি? প্রোনাউন ইউজ করি। ওকে, বারবার নাউন ব্যবহার না করে নাউনের বদলে যে ওয়ার্ডটা ইউজ করি সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। চলো, এইখানে দেখো, রবি ইজ গোয়িং টু দ্য মার্কেট মানে কি? রবি মার্কেটে যাচ্ছে। রবি ওয়ান্টস টু বাই সাম ভেজিটেবলস। রবি কিছু সবজি কিনতে চাই। রবি বট ক্যারেটস, সরি, bought carrots, beans and onion from the market. রবি বাজার থেকে কি করেছে? ক্যারেট নিয়েছে, আর কি নিয়েছে? অনিয়ন নিয়েছে। ক্যারেট নিয়েছে, অনিয়ন নিয়েছে, আর কি নিয়েছে? আর বিনসও নিয়েছে, তাই না? আর কিন্তু বিনসও নিয়েছে, তাই না? তাহলে দেখো, বারবার কিন্তু আমরা এখানে রবি 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 বলেই বলে যাচ্ছি। রবি পেইড 100 রুপিস। রবি 100 টাকা দিয়েছে। রবি ওয়েন্ট ব্যাক হোম। রবি বাড়ি চলে গেছে। তাহলে দেখো, এই যে আমরা কথাগুলো লিখেছি, এখানে নাউন কোনটা আমাদের? রবি। আমরা বারবার রবি ওয়ার্ডটা ইউজ করেছি। রবি তো একজনের নাম, তাই না? রবি একজনের নাম। তাহলে বারবার এই রবি ওয়ার্ডটা ইউজ করলে শুনতে কি ভাল লাগছে? রবি ইজ গোয়িং টু দ্য মার্কেট। রবি ওয়ান্টস টু বাই সাম ভেজিটেবলস। রবি bought carrots, beans and onion from the market. Ravi paid 100 rupees. Ravi went back home. বারবার এরম রবি রবি বললে শুনতে ভাল লাগছে? লাগছে না কিন্তু, তাই না? তাহলে বারবার আমরা যদি এরকম নাউন ইউজ করি তাহলে শুনতে ভালো লাগে না। আমরা নাউনটা বারবার রিপিট করলে কিন্তু খুব একটা শুনতে ভালো লাগে না। তো সেই নাউনের বদলে আমরা বারবার নাউন যে রবিটা আছে সেটা ইউজ না করে তার বদলে অন্য কিছু ওয়ার্ড লিখতে পারি, সেটাকেই আমরা প্রোনাউন বলি। যেমন দেখো, রবি ইজ গোয়িং টু দ্য মার্কেট। রবি মার্কেটে যাচ্ছে। হি ওয়ান্টস টু বাই সাম ভেজিটেবলস। সে কিছু ভেজিটেবলস কিনতে চায়, সে কিছু সবজি কিনতে চায়। এখানে হিটাকে, এখানে হিটা হচ্ছে রবি, তাই না? এখানে রবির বদলে আমি কি লিখলাম? হি। তাহলে হিটা কি আমাদের? হিটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন। ওকে, সরি, হিটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন। তারপর দেখো, আমি আবার নাউনটা ইউজ করেছি। রবি বট ক্যারটস, বিনস অ্যান্ড অনিয়ন ফ্রম দ্য মার্কেট। রবি মার্কেট থেকে, বাজার থেকে কি কিনলো? গাজর, বিন আর পেঁয়াজ কিনলো। হি পেড 100 রুপিস। হি ওয়েন্ট ব্যাক হোম। সে 100 টাকা দিল আর সে বাড়ি চলে গেল। তাহলে দেখো, এইটা শুনতে আমাদের বেশি ভালো লাগছে না? বারবার আমরা যদি রবি 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 এরকম বলে যাই তাহলে কি সেটা শুনতে অতটা ভালো লাগবে? সেটা কিন্তু শুনতে অতটা ভালো লাগবে না। সেই জন্য আমরা কি করলাম? রবির বদলে কিছু কিছু জায়গায় হি বসালাম। তাহলে এই হিটা কি? এই হিটাই হচ্ছে আমাদের প্রোনাউন। নাউনের বদলে যে ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। ওকে, দেখি এক্সাম্পল আরো কি কি আছে প্রোনাউনের। দেখো, প্রোনাউনের কি কি এক্সাম্পলস রয়েছে? আই, উই, ইউ, হি, হিম, শি, হার, এটসেট্রা। এগুলো সবই হচ্ছে আমাদের প্রোনাউনের এক্সাম্পল। আই মানে কি? আমি। উই মানে আমরা। ইউ মানে তুমি। হি মানে সে। হিম মানে তার। ঠিক আছে, হিম মানেও সে। দিস ইজ হিম। এটা হলো সে। হিমটা আমরা অবজেক্ট অর্থে ইউজ করি আর হিটা সাবজেক্ট অর্থে।
শি মানে কি? শি মানে সে। মেয়েদের ক্ষেত্রে আমরা শি ইউজ করি, আর ছেলেদের ক্ষেত্রে হি আর হার। ওকে, এইগুলো হচ্ছে সব আমাদের প্রোনাউন। বোঝা গেছে তাহলে? তাহলে প্রোনাউন জিনিসটা কি মনে পড়ে গেছে? আমরা কিন্তু আগের ক্লাসেও অনেকবার প্রোনাউন সম্পর্কে পড়েছি, তাই না? প্রোনাউন কি? এবার চলো তাহলে আমরা ঝট করে সরি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আরো ডিটেলসে জেনে নিই। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পারছো। কি লেখা রয়েছে দেখো? প্রোনাউন্স। আজকে আমরা প্রোনাউন্স এর ব্যাপারে সবটা পড়বো, ঠিক আছে? রিভাইজও করবো, পড়বো। প্রোনাউন, আজকের ফোকাস কি আমাদের ইনডেফিনেট প্রোনাউন। ইনডেফিনেট প্রোনাউনটা সম্পর্কে আমরা আজকে ভালোভাবে জানবো। ওকে, চলো। সবার আগে যেটা আমরা এক্ষুনি দেখলাম, দেখি হোয়াট ইজ আ প্রোনাউন। প্রোনাউন জিনিসটা কি আর একবার দেখে নি। দেখো, যেটা এতক্ষণ ধরে তোমাকে বোঝালাম সেটাই কিন্তু এখানে লেখা আছে, হ্যাঁ? আ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন। তাহলে হচ্ছে প্রোনাউন সেই ওয়ার্ডটা যেগুলো আমরা নাউনের বদলে ব্যবহার করি। ওকে, তাহলে আমরা নাউনের বদলে যে ওয়ার্ডগুলোকে ব্যবহার করি সেগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। কেন আমরা নাউনের বদলে ওই ওয়ার্ডগুলো কে ব্যবহার করি? ইট অ্যাভয়েডস রিপিটেশন ইন দ্য সেন্টেন্স। এই যে তোমরা একটু আগেই যেটা সিমুলেশনে দেখলে, বারবার আমি যদি রবি 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 এরকম বলেই যাই, তাহলে রবি ওয়ার্ডটা আমি রিপিট করছি, নাউনটাকে রিপিট করছি। তাহলে বারবার ওরকম রিপিট করলে কি ভালো লাগে? শুনতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আমরা নাউনের বদলে প্রোনাউন ব্যবহার করে ওই রিপিটেশনটাকে এড়াতে পারি, ওটাকে অ্যাভয়েড করতে পারি। ওকে, ইট অ্যাভয়েডস রিপিটেশন ইন দ্য সেন্টেন্সেস। প্রোনাউন কি করে তাহলে? সেন্টেন্সে রিপিটেশনটাকে এড়াতে সাহায্য করে। এক্সাম্পল, রিয়া ইজ এ স্টুডেন্ট। রিয়া হলো একজন স্টুডেন্ট। হুম, সরি, শি স্টাডিজ হার্ড। সে খুব কঠোর পড়াশোনা করে। তাহলে রিয়া ইজ এ স্টুডেন্ট, রিয়াটা তো একটা নাউন, তাই না? রিয়াটা একজনের নাম, রিয়াটা কোনো প্রোনাউন নয়। রিয়াটা নাউন, রিয়া একজনের নাম। নাম হলেই সেটা আমাদের নাউন হয়, তাহলে রিয়া হচ্ছে নাউন। দিয়ে আমি কি লিখছি? শি স্টাডিজ হার্ড। সে খুব কঠোর পড়াশোনা করে। তাহলে এখানে শি বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে শি বলতে রিয়াকে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে এখানে আমি রিয়ার বদলে নাউনের জায়গায় কোন ওয়ার্ডটা ইউজ করলাম? শি ওয়ার্ডটা। তাহলে শিটা কি আমাদের? শিটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন। ওকে, নাউনের বদলে যে ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। তাহলে শিটা হচ্ছে আমাদের প্রোনাউন। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি বিষয়ে পড়বো? ইনডেফিনেট প্রোনাউন, আজকের আমাদের মেইন টপিক। I'm extremely sorry. Indefinite pronouns refer to people or things in general. তাহলে ইনডেফিনেট প্রোনাউন কি করে? ইনডেফিনেট প্রোনাউন হচ্ছে ইন জেনারেল, মানে সাধারণ অর্থে এইগুলোকে আমরা ব্যবহার করি, ঠিক আছে? এগুলো রেফার করে, কাদের কথা বলে? সাধারণ জিনিসের কথা বলে, ঠিক আছে? ইন আ জেনারেল ওয়ে। ইনডেফিনেট প্রোনাউন্স রেফার টু পিপল ইন আ জেনারেল ওয়ে, মানে নির্দিষ্ট করে কিন্তু কিছু বলে না, খুব একটা জেনারেল সেন্সে বলে, খুব সাধারণ অর্থে। যেমন আমরা কমন নাউন পড়েছিলাম, মনে আছে? কমন নাউন কিন্তু জেনারেল অর্থে আমরা ব্যবহার করি, তাই না? যেটা বলে আমরা সবাইকে বলতে পারি, কোনো নির্দিষ্ট করে নয়। ওকে, ইনডেফিনেট প্রোনাউনও সেরকম, জেনারেল একটা সাধারণ জিনিসকে বোঝায়, কাউকে নির্দিষ্ট করে কিছু বলে না। দে ডু নট রেফার টু আ স্পেসিফিক পার্সন অর অবজেক্ট। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট জিনিসের কথা কিন্তু ইনডেফিনেট প্রোনাউন বলে না। এক্সাম্পল দেখো, সামওয়ান। সামওয়ান মানে কি? কেউ একটা, তাই না? সামওয়ান ইজ অ্যাট দ্য ডোর, কেউ একটা দরজায় আছে, তাই না? তাহলে আমি কি নির্দিষ্ট করে বলতে পারছি কে? আমি বলছি কেউ একটা, তাহলে আমি একটা খুব সাধারণ অর্থে বলছি যে কেউ একটা আছে, কিন্তু কে জানি না। তাহলে সামওয়ানটা হচ্ছে আমাদের ইনডেফিনেট। ইনডেফিনেট মানে কি বলতো? ইনডেফিনেট মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে হচ্ছে যেটা নির্দিষ্ট নয়। ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট, আর ইনডেফিনেট মানে হচ্ছে অনির্দিষ্ট। ওকে, মানে যেটা নির্দিষ্ট নয়। তাহলে যেটা নির্দিষ্ট নয় সেটা নিশ্চয়ই আমরা সাধারণ অর্থেই ব্যবহার করব, তাই না? সেই জন্য ইনডেফিনেট হচ্ছে প্রোনাউন আমরা জেনারেল ওয়েতে ইউজ করি, কোনো নির্দিষ্ট জিনিসের কথা কিন্তু এরা বলে না। এক্সাম্পল হচ্ছে সামওয়ান, এনিওয়ান, যে কেউ। সামওয়ান মানে কেউ একটা, এনিওয়ান মানে যে কেউ, এভরিওয়ান মানে সবাই।
আমি কি নির্দিষ্ট করে বলছি কে কে? আমি কিন্তু তা বলছি না, আমি বলছি সবাই, মানে এভরিওয়ান। মানে এভরিওয়ান। সামথিং মানে যে কোনো একটা, ঠিক আছে? সামথিং মানে যা কিছু, এনিথিং মানে যে কোনো কিছু, নাথিং মানে কোনোটাই নয়। তাহলে দেখো এই এক্সাম্পল গুলোর মধ্যে কোনোটাই কিন্তু নির্দিষ্ট করে কিছু বলছে না, সবাই বলছে যে কোনো একটা, তাই না? যে কোনো একটার কথা যখন বলা হয় তখন সেটা হয় হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউন। ওকে, নির্দিষ্ট করে কোনো কিছুর কথা আমি বলছি না, আমি বলছি যে কোনো একটা। ওকে, খুব সাধারণ অর্থে সেটা হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউন। দেখি এক্সাম্পল, দেখি ইনডেফিনেট প্রোনাউনের। হুম, এভরিওয়ান এনজয়েড দ্য গেম। সবাই খেলাটায় খুব মজা পেয়েছিল। সবাই মজা মানে মজা পেয়েছিল খেলাটা দেখে, ঠিক আছে? সবাই খেলাটা এনজয় করেছিল। তাহলে এভরিওয়ান মানে কি সবাই। আমি কি নির্দিষ্ট করে বলছি কে করেছিল কে করেনি? তা কিন্তু নয়, আমি বলছি সবাই করেছিল। সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর। কেউ একটা দরজায় কড়া নাড়ছে। তাহলে আমি কি কিছু স্পষ্ট করে বলছি, কিছু স্পেসিফিক করে, যে কে দরজায় কড়া নাড়ছে? তা কিন্তু বলছি না, তাই না? আমি বলছি কেউ একটা, কেউ একটা দরজায় কড়া নাড়ছে। তাহলে নির্দিষ্ট করে কিন্তু আমি কিছু বলতে পারছি না। হুম, সরি, নির্দিষ্ট করে যখন আমি কিছু বলবো না, তখন সেটা হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউন হবে। বলছে নাথিং ইজ ইম্পসিবল, কোনোটাই অসম্ভব নয়। নাথিং মানে কি কোনোটাই না, তাই না? তাহলে আমি কি নির্দিষ্ট করে বলছি যে কোনটা অসম্ভব নয়? আমি কিন্তু তা বলছি না, আমি বলছি কোনোটাই অসম্ভব নয়, মানে সবটাই সম্ভব। নাথিং ইজ ইম্পসিবল মানে এভরিথিং ইজ পসিবল। কোনোটাই অসম্ভব নয়, মানে সবটাই সম্ভব। তাহলে আমি নির্দিষ্ট করে বলছি না কোনটা অসম্ভব, তাই না? আমি বলছি কোনোটাই অসম্ভব নয়। তাহলে নাথিংটা কি আমাদের ইনডেফিনেট প্রোনাউন। ডাজ এনিওয়ান হ্যাভ আ পেন? কারোর কাছে কি কোনো পেন আছে? তাহলে এনিওয়ান মানে কারোর কাছে। আমি কি নির্দিষ্ট করে বলছি যে তোমার কাছে বা তার কাছে পেন আছে? আমি কিন্তু তাই বলছি না, আমি বলছি কারোর কাছে একটা পেন আছে। তাহলে আমি কিন্তু স্পেসিফিক্যালি কাউকে বলছি না, আমি একটা জেনারেল সেন্সে বলছি, তাই না? একদমই কিন্তু তাই, আমি একটা জেনারেল সেন্সে বলছি। হুম, তাহলে কি হলো? এটাও আমাদের কিন্তু একটা ইনডেফিনেট প্রোনাউন হলো। এনিওয়ানটা কি? এনিওয়ান হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউন। যখনই কোনো কিছু নির্দিষ্ট করে বলা হবে না, একটা জেনারেল ওয়েতে বলা হবে কেউ একটা, কিছু একটা, যে কেউ, বা কোনোটাই নয় বা সবটাই, তখন সেটা আমাদের কি হবে? ইনডেফিনেট প্রোনাউন হবে। ওকে, আচ্ছা এইবার চলো আমরা পুরো প্রোনাউনটা একবার রিভাইজ করে নিই, ঠিক আছে? টাইপস অফ প্রোনাউন্স রিভিশন। এতদিনে আমরা যা যা বললাম সবটা একবার ছোট করে আমরা রিভাইজ করে নেবো। হুম, দেখো কি কি প্রোনাউন পড়েছে আমরা? পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আর ইনডেফিনেট প্রোনাউনটা আজকে পড়লাম। সব কটার এক্সাম্পলস গুলো দেখি। পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল কি কি? আই, ইউ, হি, সি, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কোনগুলো? মাইন, ইয়ার্স, হার্স, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউনে কিন্তু একই এক্সাম্পল, তাই না? মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফস, তাই না? এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনও যা, এমফ্যাটিক প্রোনাউনেরও তাই উদাহরণ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই চারটেই আছে। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে উইচ। রিলেটিভ প্রোনাউনও কিন্তু এইগুলোই, হ্যাঁ, হু, হুম, হুজ, উইচ, দ্যাট, দ্যাটটাও কিন্তু আমাদের রিলেটিভ প্রোনাউন হয়, ঠিক আছে? কোনটাকে আমরা কি প্রোনাউন বলি আবার আমরা একবার কিন্তু পড়েও নেবো, ঠিক আছে? অসুবিধা নেই কিছু। হুম, সরি, ইনডেফিনেট প্রোনাউন কোনটা? সামওয়ান, এভরিওয়ান, এনিথিং, এটা হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউন। ওকে, এক্ষুনি আমরা পড়লাম। এগুলো হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউনের এক্সাম্পল। চলো এবার আমরা ঝট করে পার্সোনাল প্রোনাউনটা দেখে নিই। পার্সোনাল প্রোনাউন কি হয়? পার্সোনাল প্রোনাউন ইউজড ফর স্পেসিফিক পিপল অর থিং, মানে নির্দিষ্ট মানুষ বা জিনিসের ক্ষেত্রে আমরা পার্সোনাল প্রোনাউন ইউজ করি। নির্দিষ্ট মানুষ বা নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে। আই মানে কি? আমি। ইউ মানে তুমি। হি মানে সে, সি মানেও সে, ইট মানে এটা। উই মানে আমরা। দে মানে তারা। এক্সাম্পল সেন্টেন্স দেখো,
একটা সেন্টেন্স এক্সাম্পল দেখি, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। দেটা কি আমাদের, দেটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন, আমরা আগেও কিন্তু পড়েছি তাই না? এখন একবার ছোট্ট করে রিভাইজ দিয়ে নিচ্ছি। তাহলে আই, ইউ, হি, শি, উই, দে, দেম, এগুলো সব কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? হুম। নেক্সট দেখি পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কোনটা? পজেসিভ প্রোনাউন কি করে, শো ওনারশিপ অর পজেশন, মানে কোনো জিনিসটা কার এটা আমরা বুঝতে পারি হচ্ছে পজেসিভ প্রোনাউনের মাধ্যমে। হুম। পজেসিভ প্রোনাউন আমাদের দেখায় হচ্ছে জিনিসটার মালিক কে, এই জিনিসটা কে পজেস করছে, জিনিসটা কার, সেটা আমাদের দেখায় হচ্ছে পজেসিভ প্রোনাউন। এক্সাম্পল, মাইন, মাইন মানে কি, আমার। তারপর হচ্ছে ইয়ার্স, ইয়ার্স মানে তোমার। হিজ মানে তার, ছেলেদের ক্ষেত্রে আমরা হিজ ইউজ করি, মেয়েদের ক্ষেত্রে হার্স ইউজ করি, হার্স মানেও তার, মেয়েদের ক্ষেত্রে আমরা হার্স ইউজ করি। আওয়ার্স মানে কি, আমাদের। দেয়ার্স মানে তাদের। ওকে, সেন্টেন্স এক্সাম্পলটা দেখে নাও, দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। তাহলে এই বইটা কার যদি আমি প্রশ্ন করি কি উত্তর আসবে, মা, আমার, তাই না? তাহলে মাইনটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। নেক্সট দেখি রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন। আশা করি মনে আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে, আবার সাবজেক্টকেই রেফার করে, ঠিক আছে? হুম, সরি, এমফ্যাটিক প্রোনাউন কি করে, সাবজেক্টের ওপর এমফাসাইজ করে, মানে সাবজেক্টের ওপর জোর দেয়। এক্সাম্পল কি, মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, এগুলো হচ্ছে সব রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন। কিন্তু তোমাদের পড়ানোর সময় আমি বলেছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউনে সবসময় সাবজেক্ট আর প্রোনাউনটার মাঝখানে অন্য একটা ওয়ার্ড থাকবে। দেখো, শি হার্ট হার সেলফ, হার সেলফটা আমাদের প্রোনাউন, তাই না? শি এর পরেই কিন্তু হার সেলফ নেই, শি হার্ট হার সেলফ, তাহলে এটা কিন্তু আমাদের আবার সাবজেক্টের ব্যাপারে ভাবাচ্ছে। তো হার সেলফটা ওই জন্য এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর আমি যদি বলি শি হারসেলফ ডিড ইট, সে নিজেই এটা করেছিল, তাহলে শি এর পরেই দেখো হারসেলফ রয়েছে, মাঝখানে আর কোনো ওয়ার্ড নেই, এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। কেন? কারণ এই হারসেলফটা বলে আমি কি বলছি, সে নিজেই এটা করেছে, তাহলে আমি তার উপরে জোর দিচ্ছি, হারসেলফটা দিয়ে এমফাসাইজ করছি শি এর উপর, সেই জন্য এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। ওকে, নেক্সট দেখি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করি মনে আছে, যখন কোনো একটা নির্দিষ্ট জিনিসের দিকে পয়েন্ট করে। চারটেই আছে আমাদের কাছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটেই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, পয়েন্ট টু স্পেসিফিক থিংস, একটা নির্দিষ্ট জিনিসের দিকে পয়েন্ট করে। যেমন এক্সাম্পল দেখো, দিস ইজ মাই ব্যাগ, এইটা হলো আমার ব্যাগ। ওকে, তারপর দেখি ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি করে, ইন্টারোগেটিভ প্রোনাউন্স আস্ক কোয়েশ্চেন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করে, ঠিক আছে? কি দিয়ে, হু, হোয়াট, হুইচ, এগুলো দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে, মানে প্রশ্ন জিজ্ঞেস করলেই সেটা কিন্তু আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। আর রিলেটিভ প্রোনাউন কি করে, কানেক্ট ক্লজেস, মানে দুটো ক্লজকে বা সেন্টেন্সের দুটো অংশকে জোড়া লাগায়। ওকে, হু, হুম, হুজ, হুইচ, এইগুলো দিয়ে হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউন তৈরি করি। আর রিলেটিভ প্রোনাউন কি করে, সেন্টেন্সের দুটো অংশকে জোড়া লাগায়। যেমন দেখো, দ্য বয় হু ইজ রানিং ইজ মাই ব্রাদার, তাহলে এখানে হুটা কি, হুটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, কারণ এখানে দেখো আমি দুটো ক্লজকে জোড়া লাগাচ্ছি। দ্য বয় ইজ রানিং, আমি তো বলতে পারতাম দুটো সেন্টেন্সে, দ্য বয় ইজ রানিং ফুল স্টপ হি ইজ মাই ব্রাদার, আমি তাই না বলে দুটোকে কিন্তু জোড়া লাগাচ্ছি, কি দিয়ে, হু ওয়ার্ডটা দিয়ে। দ্য বয় হু ইজ রানিং ইজ মাই ব্রাদার, যে ছেলেটা দৌড়াচ্ছে সেটা আমার ভাই, তাই না? তাহলে এখানে কি হু দিয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে? হচ্ছে না, হু দিয়ে দুটো জিনিসকে জোড়া লাগানো হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। আর আমি যদি বলতাম হু ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাইকে, তাহলে এখানে এই হুটা দিয়ে আমি একটা প্রশ্ন করছি না করছি না, করছি, তাহলে এখানে হুটা কি হবে, এখানে হুটা হবে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, বোঝা গেছে? থ্যাংক ইউ তাহলে এত মন দিয়ে ক্লাসটা শোনার জন্য। আশা করি তাহলে তোমরা প্রোনাউনগুলোর বিভিন্ন ধাপগুলো বুঝতে পেরেছো, প্রোনাউনের বিভিন্ন ধরনগুলো আশা করি তোমাদের বোঝাটা হয়েছে, ঠিক আছে? একবার রিভাইজও করে নিলাম, আশা করি ইনডেফিনিট প্রোনাউনটাও তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এইবার আমরা কিন্তু কিছু কোয়েশ্চেন করব, ঠিক আছে? তোমাদের আমি 10টা কোয়েশ্চেন করব, তোমরা কিন্তু সেগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, হুম, খাতা বের করো একটা, দিয়ে নিজেদের খাতায়
এইটা লেখো। আমি কিছু কোয়েশ্চেন করছি, আমি 10টা কোয়েশ্চেন করছি, সেগুলোর উত্তর তোমরা লেখার চেষ্টা করবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। দ্য ওয়ার্ড শি ইজ আ, শি, সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এখানে শি ওয়ার্ডটা কি? পজেসিভ প্রোনাউন, না পার্সোনাল প্রোনাউন, না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, না রিফ্লেক্সিভ প্রোনাউন? লেখো ঝট করে খাতায়। হুম, হয়েছে লেখা। দেখি নেক্সট কোয়েশ্চেন। আই মাইসেলফ ক্লিনড দ্য রুম। দ্য ওয়ার্ড মাইসেলফ ইজ এ, আমি নিজেই ঘরটা পরিষ্কার করেছিলাম। আমি নিজেই ঘরটা পরিষ্কার করেছিলাম, এখানে মাইসেলফটা কি? অপশন এ রিফ্লেক্সিভ প্রোনাউন, অপশন বি পার্সোনাল প্রোনাউন, অপশন সি এমফ্যাটিক প্রোনাউন, অপশন ডি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই চারটের মধ্যে কোনটা হবে বলো? মাইসেলফটা কি? লিখে নাও ঝট করে খাতায় দেখি। কি মনে হচ্ছে তোমাদের? অপশন এ, না বি, না সি, না ডি? হয়েছে লেখা। নেক্সট কোয়েশ্চেন দেখি। দিস বুক ইজ মাইন। এই বইটা আমার। দ্য ওয়ার্ড মাইন ইজ, মাইন ওয়ার্ডটা কি প্রোনাউন? পসেসিভ প্রোনাউন, না রিলেটিভ প্রোনাউন, না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, না রিফ্লেক্সিভ প্রোনাউন? বলো ঝট করে। মাইন মানে কি? আমার, তাই না? তাহলে এটা কি ধরনের প্রোনাউন বলো ঝট করে। হুম, কি হবে মাইনটা? হয়েছে লেখা। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। রাহুল হার্ট হিমসেলফ। রাহুল ব্যথা দিয়ে ফেলেছিল নিজেকে। রাহুল ব্যথা দিয়ে ফেলেছিল নিজেকে। দ্য ওয়ার্ড হিমসেলফ ইজ আ, হিমসেলফটা কিসের উদাহরণ বলো? কিসের এক্সাম্পল? এমফ্যাটিক প্রোনাউন, না রিফ্লেক্সিভ প্রোনাউন, না পার্সোনাল প্রোনাউন, না পজেসিভ প্রোনাউন? আমরা কিন্তু সব কটা প্রোনাউনেরই আজকে আবার রিভাইজ করেছি, তাই না? সব কটা প্রোনাউনই আমরা আজকে রিভাইজ করলাম। তাহলে বলো দেখি হিমসেলফটা কোনটা হবে? অপশন এ, না বি, না সি, না ডি? বলো দেখি, ঝট করে বলো। হয়েছে লেখা। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। দে আর প্লেয়িং ইন দ্য পার্ক। তারা পার্কে খেলা করছে। দ্য ওয়ার্ড দে ইজ এ, দেটা কিসের উদাহরণ? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, না পার্সোনাল প্রোনাউন, না এমফ্যাটিক প্রোনাউন, না রিফ্লেক্সিভ প্রোনাউন? দেটা কি ধরনের প্রোনাউন? খুব ইজি, লিখে নাও এখন। ডেমনস্ট্রেটিভ, না পার্সোনাল, না এমফ্যাটিক, না রিফ্লেক্সিভ? সরি। হয়েছে লেখা। নেক্সট কোয়েশ্চেনে যাই তাহলে। দিস ইজ মাই পেন। এটা হচ্ছে আমার পেন। দ্য ওয়ার্ড দিস ইজ এ, দিস ওয়ার্ডটা কি প্রোনাউন বলো? ডেমনস্ট্রেটিভ, না ইন্টারোগেটিভ, না রিলেটিভ, না ইনডেফিনিট? বলো, খুব সোজা। দিস ইজ মাই পেন, এটা আমার পেন। তাহলে দিসটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, না ইন্টারোগেটিভ, না রিলেটিভ, না ইনডেফিনিট? ঝট করে বলো দেখি। হয়েছে লেখা। নেক্সট কোয়েশ্চেন দেখি। সামওয়ান ইজ কলিং ইউ। কেউ একটা তোমাকে ডাকছে। দ্য ওয়ার্ড সামওয়ান ইজ, সামওয়ানটা কি ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, না পার্সোনাল প্রোনাউন, না ইনডেফিনিট প্রোনাউন, না রিফ্লেক্সিভ প্রোনাউন? বলো ঝট করে। এখনই পড়লাম আমরা একটু আগে, তাই না? সামওয়ানটা কি প্রোনাউন? সামওয়ান মানে কি নির্দিষ্ট করে কাউকে বলছে? বলছে না মনে হয়। কি হিসাবে বলছে বলো তো? জেনারেল সেন্সে বলছে। তাই মনে হয় জেনারেল সেন্সেই বলছে, তাই না? তাহলে কি হবে বলো, কোনটা হবে?
অপশন এ না বি না সি না ডি? হয়েছে লেখা? এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। দ্য গার্ল হু ওয়ান দ্য রেস ইজ মাই সিস্টার। যে মেয়েটা রেসটা জিতেছে সে হলো আমার বোন। দ্য ওয়ার্ড হু ইজ আ, হু ওয়ার্ডটা কি ধরনের প্রোনাউন? পজেসিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না রিলেটিভ প্রোনাউন? হুটা কি প্রোনাউন এখানে? বলো, লিখে নাও ঝট করে, হুটা কি প্রোনাউন? রয়েছে লেখা। নেক্সট কোয়েশ্চেনে যাই। দ্যাট ইজ আওয়ার হাউস। ওটা আমাদের বাড়ি। দ্য ওয়ার্ড দ্যাট ইজ আ, এখানে দ্যাট ওয়ার্ডটা কি ধরনের প্রোনাউন? পজেসিভ প্রোনাউন না পার্সোনাল প্রোনাউন না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না রিফ্লেক্সিভ প্রোনাউন? বলো ঝট করে, দ্যাট ওয়ার্ডটা কি প্রোনাউন? ঝট করে লিখে নাও। হয়েছে লেখা। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি, লাস্ট কোয়েশ্চেন। হুজ ব্যাগ ইজ দিস? এটা কার ব্যাগ? দ্য ওয়ার্ড হুজ ইজ আ, এখানে হুজ ওয়ার্ডটা কোন ধরনের প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন না ইন্টারোগেটিভ প্রোনাউন না ইনডেফিনিট প্রোনাউন না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? লিখে নাও। হুজ দিয়ে কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে, তাই না? তাহলে প্রশ্ন করা হলে সেটা কোন ধরনের প্রোনাউন হয়? ঝট করে লিখে নাও। হয়েছে লেখা। এবার চলো আমি একটু তোমাদের কোয়েশ্চেনের আনসার গুলো বলে বলে দিয়ে তোমরা মিলিয়ে নাও, দেখো ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সে হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। এখানে শিটা কি হবে? কি করেছো বলো? শিটা হবে হচ্ছে এখানে পার্সোনাল প্রোনাউন, তাই না? পার্সোনাল প্রোনাউন করেছো তো? দেখি নেক্সট কি হবে। আই মাইসেলফ ক্লিন দ্য রুম। এখানে মাইসেলফটা কি করছে? দেখো, আইটা সাবজেক্ট, তার পাশেই কিন্তু মাইসেলফটা রয়েছে, মাঝখানে কি অন্য কোনো ওয়ার্ড রয়েছে? নেই। তাহলে মাইসেলফটা কি করছে? আয়ের ওপরে জোর দিচ্ছে, আমি নিজেই ঘরটা পরিষ্কার করেছি। আয়ের ওপরে এমফাসাইজ করছে, কি হবে তাহলে এটা? এমফ্যাটিক প্রোনাউন হবে, তাই না? তারপর নেক্সট দেখি, দিস বুক ইজ মাইন। মাইন মানে কি? আমার। তাহলে কি বোঝাচ্ছে? বইটা কার? বইটার মালিককে। বইটা কে পজেস করছে? না আমি পজেস করছি। তাহলে কি হবে মাইনটা? পজেসিভ প্রোনাউন। নেক্সট দেখি। সরি, রাহুল হার্ট হিমসেলফ। রাহুল ব্যথা দিয়ে ফেলেছিল নিজেকে। তাহলে এখানে দ্য ওয়ার্ড হিমসেলফটা কি করছে? আবার রাহুলকেই রেফার করছে, তাই না? রাহুলের কথাই ভাবছে, ভাবাচ্ছে। তাহলে এটা কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। দে আর প্লেয়িং ইন দ্য পার্ক। দেটা কি বলো? তারা পার্কে খেলা করছে, কেন দেটা কি? দেটা এখানে আমাদের পার্সোনাল প্রোনাউন, তাই না? একদম ঠিক। দিস ইজ মাই পেন। এটা হলো আমার পেন। দিসটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? কারণ একটা জিনিসের দিকে পয়েন্ট করছে, আমরা তো পয়েন্ট করে বলি এটা আমার পেন। তাহলে দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর কি কি ছিল? দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো সব আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সামওয়ান ইজ কলিং ইউ। কেউ একটা তোমাকে ডাকছে। সামওয়ানটা কি তাহলে? আমি কি নির্দিষ্ট করে বলছি কে ডাকছে? তা কিন্তু বলছি না, তাই না? তাহলে একটা জেনারেল সেন্সে বলছি কেউ একটা ডাকছে। জেনারেল সেন্সে বললে কি হয় সেটা? ইনডেফিনেট প্রোনাউন। নেক্সট দেখি। দ্য গার্ল হু ওয়ান দ্য রেস ইজ মাই সিস্টার। যে মেয়েটা রেসটা জিতেছিল সে হচ্ছে আমার সিস্টার। এখানে হু দিয়ে কি কোনো প্রশ্ন করা হয়েছে? হয়নি। সরি, হু দিয়ে দুটো ক্লজকে জোড়া লাগানো হয়েছে, সেন্টেন্সের দুটো পার্টকে। দ্য গার্ল ওয়ান দ্য রেস, আমি লিখতেই পারতাম ফুল স্টপ দিয়ে শি ইজ মাই সিস্টার, এরকম লিখতে পারতাম, কিন্তু দুটোকে আমি জোড়া লাগালাম কি দিয়ে? হু দিয়ে। দ্য গার্ল হু ওয়ান দ্য রেস ইজ মাই সিস্টার। তাহলে হুটা কি হবে? রিলেটিভ প্রোনাউন, তাই না? যেটা দিয়ে আমরা জোড়া লাগাই সেটা তো রিলেটিভ প্রোনাউন। দ্যাটটা কি হবে বলো? দ্যাট ইজ আওয়ার হাউস। ওইটা আমাদের বাড়ি, পয়েন্ট করে বলছে, তাহলে ডেমনস্ট্রেটিভ। হুজ ব্যাগ ইজ দিস? এখানে হুজটা দিয়ে কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে, তাই না? ব্যাগটা কার? তাহলে হুজটা কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখি সাবমিট করি। সাবমিট করলাম, দেখো। দেখো সব কটা উত্তর কিন্তু আমাদের একদম ঠিক হয়েছে, আমরা এখান থেকেও আনসারগুলো দেখতে পারি। দেখো, দেখতে পাচ্ছো? ফার্স্টের কোয়েশ্চেন আমাদের একদম ঠিক হয়েছে, নেক্সটও ঠিক, তারপরেও ঠিক, তারপরেও ঠিক, তারপরেও ঠিক, 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 ঠিক,
ঠিক, তাহলে 10টা কোয়েশ্চেনের উত্তরই কিন্তু তোমরা একদম ঠিক দিয়েছো। ওকে, তাহলে আশা করি তোমরা মোটামুটি ইনডেফিনেট প্রোনাউনটা বুঝতে পেরেছো। আর বাকি প্রোনাউন সম্পর্কে আমরা যা পড়েছি সবটা কিন্তু আজকের ক্লাসে আমরা একবার রিভাইজও করে নিলাম, তাই না? তাহলে আশা করি তোমরা প্রোনাউনটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা, কোনো ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই জানাবে। ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।